চট্টগ্রামের ঘটনাটা আমি বিশ্বাস করি সাধারণ কোনো হিন্দু এর সাথে জড়িত ছিল না। সুপরিকল্পিতভাবে কতিপয় দুর্বৃত্ত এই ঘটনা ঘটিয়েছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি ছিলেন সঞ্জিত চন্দ্র দাস, বাড়ি ময়মনসিংহের গৌরীপুর। আমি ডাকসুর ভিপি 28 বছর পরে নির্বাচন হয়েছে, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি। আমার রুমে গিয়ে তারা আমাকে শাসালো যে এইখান থেকে বের হইলে খবর আছে। শেষ পর্যন্ত সেদিন 2019 সালের 22 ডিসেম্বর ছাত্রলীগের যে বিশাল বাহিনী মধুর ক্যান্টিন থেকে ঢাকা মহানগর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ লাইট এবং ফ্যান বন্ধ করে একটা নারকীয় তাণ্ডব চালিয়েছিল। আমার এখনো বাম হাতের আঙুলটা বাঁকা, আমার এখনো মেরুদণ্ডে ব্যথা সেই দিনে সে হামলার ঘটনায়। এখন আমি যদি মামলা করি, এখন যে সে সময় আমার মামলা নেওয়া হয় না, নিত না, কিন্তু এখন তো মামলা নিবে। সঞ্জিত চন্দ্র দাস সেই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা, অন্যান্য আছে, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন সাদ্দাম। এখন সঞ্জিত চন্দ্র দাসের ঘটনাটা কি সাম্প্রদায়িকতার বিবেচনায় আসবে? সবচেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাদ্দাম সহ তার আগেরও যে সমস্ত 4-5টা কমিটির মধ্যে সঞ্জিতকে দেখা আমার দৃষ্টিতে সবচেয়ে উগ্র একটা মানসিকতার ছেলে ছিল। অন্যান্য ছাত্রলীগের নেতৃবৃন্দ ছিল, তার মতো উগ্র আমি অন্যদের মাঝে দেখিনি। তাহলে এটা কি সাম্প্রদায়িকতার ঘটনা হিসেবে এটা চিহ্নিত হবে? ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, ব্যবসায়িক বিষয়কে যারা সাম্প্রদায়িক ঘটনা হিসেবে রূপ দেওয়ার চেষ্টা করবেন, এগুলো নিয়ে আপনারা একটা প্রতিবাদ করবেন। এবং আমাদের এখানে হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনরাও থাকলেও অনুরোধ করবো আপনাদেরকে, দেখেন আপনাদের নাম বেইচা মাথা বেইচা তারা ইন্ডিয়ান এম্বাসির হাই কমিশনার দাওয়াত খায়, ওইবার থেকে কিছু ডলার পায়। প্রত্যেক বছর তাদেরকে দাওয়াত করে নিয়ে যায়, বিভিন্ন প্রোগ্রামের নাম দিয়ে 5 স্টার 3 স্টার হোটেলে রাখে, খাওয়া দাওয়া করায়, আসার সময় লাখ 5 টাকা দিয়ে দেয়, 2 লাখ টাকা দিয়ে দেয়। এই বিভিন্ন সংগঠন করে এইখানে তারা ওইখানকার এজেন্ডা বাস্তবায়নে নানা ধরনের অঘটন ঘটায়। এবং চট্টগ্রামের ঘটনাটা আমি বিশ্বাস করি সাধারণ কোনো হিন্দু এর সাথে জড়িত ছিল না। সুপরিকল্পিতভাবে কতিপয় দুর্বৃত্ত এই ঘটনা ঘটিয়েছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য, যে এটা ওয়ার্ল্ডে সেল করার জন্য, যে বাংলাদেশে ইউনূস সরকারের আমলে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে, যেটা ট্রাম্প নির্বাচনের আগে বাংলাদেশের মতো থার্ড ক্লাস পলিটিক্স এই সুবিধা নেওয়ার জন্য ট্রাম্প একটা টুইট করেছিল যে বাংলাদেশের মাইনরিটিদের উপর খুব হামলা টামলা হচ্ছে, আমি ক্ষমতায় থাকলে হতো না, যদি ট্রাম্প এখন প্রেসিডেন্ট। কিন্তু এটা শুধুমাত্র ইন্ডিয়ান কমিউনিটির ভোট পাওয়ার জন্য ট্রাম্প এই স্ট্যান্ডটা নিয়েছিল। কিন্তু আমরা নিজেদের দেশের স্বার্থে এই বিষয়টাতে আমাদের একটু সতর্ক এবং সচেতন থাকা দরকার, যে এখানে কেউ যেন আমাদেরকে ব্যবহার করতে না পারে, কেউ যেন উস্কানি দিয়ে একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি না করতে পারে।